এবং আহম্মক। উনি পুলিশে খবর দিচ্ছিলেন, তুমি তাকে থামাতে গেলে কেন? কেন তুমি অনুসন্ধানের জন্য একদিনের সময় চেয়ে নিয়েছো? সত্যেন্দ্রের অফিস আর 4000 টাকা চুরি হয়ে গেছে, আর মিস্টার ব্যানার্জি সত্যেনকে সন্দেহ করেছে। এই অসম্মান আর অপবাদের কথাটা বাবার মা যেন না জানতে পারে। কেমন? তোমার কোনো উপদেশের কোনো মূল্য নেই আমার কাছে। নিন, গুনে নিন। গুনতে হবে কেন, গুনতে হবে কেন? আমি কি আপনাকে অবিশ্বাস করি? খুব তাগাদা করেছিলেন কিন্তু। কি করি মশাই বলুন, দাদন দিয়ে খাই, বুঝেন না? তাই তাগাদা করাটা স্বভাবে দাঁড়িয়েছে। এই দেখুন না, এই দুপুরবেলা খেয়ে দিয়ে 2 ঘন্টা ঘুমলি, ব্যাস আর কোনো কাজ নেই। তখন এ বাড়ি ও বাড়ি একটু তাগাদায় ঘুরলেই বেশ একটু ব্যায়ামও হয়, আর পেটের ভাবটাও হজম হয়। তাছাড়া টাকা টাকা টাকা, এই কথাটা বারবার উচ্চারণেও বেশ মনটা প্রফুল্ল থাকে, নয় কিনা বলুন? আর টাকা এমন জিনিস দাদা, এই দেখুন না, যখন থেকে বুক পকেটে ভরেছি না, তখন থেকে আনন্দের সমস্ত শরীরটা নমস্কার। আমাদের অফিস থেকে 4000 টাকা চুরি হয়ে গেছে। তাতে তোর কি হয়েছে? মিস্টার ব্যানার্জি কি তোকে আর অচিন্তকে সন্দেহ করেছেন? অচিন্তকে নয়, তবে শুধু তোকে। কেমন? তা না হলেও অনেকটা তাই। তার ধারণা আমার জানিত লোক এই টাকাটা নিয়েছে। আমি নিজে অনুসন্ধান করে দেখবো বলে একদিনের সময় চেয়ে নিয়েছি। মানে? তিনি পুলিশে খবর দেবেন বলে 2 বার টেলিফোন তুলেছিলেন। আমি তাকে হাতে পায়ে ধরে থামিয়েছি। এবং আহম্মক। উনি পুলিশে খবর দিচ্ছিলেন, তুমি তাকে থামাতে গেলে কেন? কেন তুমি অনুসন্ধানের জন্য একদিনের সময় চেয়ে নিয়েছো? তুমি তুমি কি পুলিশ না ডিটেকটিভ যে চোরের অনুসন্ধান করবে? দয়া করে ফিরিয়ে দেবো বলে কে কখনো চুরি করে না। শোন, তুমি বলছো অচিন্তকে তুমি সন্দেহ করো না, কারণ আগাগোড়াই সে তোমার সঙ্গে ছিল। কিন্তু সত্যেন, তাকে তুমি সন্দেহ করো না কোন যুক্তিতে? না ভাই, সত্যেন এই কাজ করতেই পারে না। আর তাছাড়া এ নিয়ে কোন রকম পুলিশ হাঙ্গামা করতে আমি তোমায় বারণ করছি। তুমি শুধু প্রাইভেটলি একটু ইনভেস্টিগেট করে দেখো। আমার ধারণা চোর যে কে, সত্যেন তা নিশ্চয়ই জানে। তার মানে তুমি বলতে চাও সত্যেন নিজে চুরি করেনি, অথচ চোর যে কে সেটা জানে। রাইট। কিন্তু আইনের চোখে দুটোই সমান অপরাধ। তুমি হয়তো মায়ায় পড়ে সত্যেনকে দোষী ভাবতে পারছো না, বাট ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, মাই ডিয়ার ফ্রেন্ড। যাক, সেসব কথা। এখন 4000 টাকা গেছে, তাতে তোমার কোনো ক্ষতি নেই, কিন্তু কোন পকেটে গেছে এইটা জানাই তোমার জরুরি। আরে বংশী, ছোটদাদাবু ফিরেছেন? আগে আমি তো দেখিনি। দেখিস নি? আচ্ছা। মা, সত্যেন ফিরিনি এখনো? দেখ বোধহয় ওখানে। আরে সুজাতা, সত্যেন ফিরিনি? না তো। ছোট টাকা এত ব্যস্ত হয়ে খুঁজছো কেন? হ্যাঁ, না না, ও কিছু না। হ্যাঁ শোন, সত্যেন ফিরে আমায় খবর দিবি, কেমন? বড়দা, হ্যাঁ? কি হয়েছে? তুমি এত অস্থির হয়েছো কেন? না না, কিছু না কিছু না। অতি পরে শুনবি, পরে শুনবি। আমাকে বলতেই হবে। শোন সুজাতা, সত্যেন্দ্রের অফিস আর 4000 টাকা চুরি হয়ে গেছে, আর মিস্টার ব্যানার্জি সত্যেনকে সন্দেহ করেছে। হ্যাঁ, কি হবে বড়দা, কি হবে? না না, কি আর হবে? কিচ্ছু হবে না। আরে মিথ্যে সন্দেহ তারা প্রমাণই করতে পারবে না। কিন্তু আমি ভয় পাচ্ছি সুজাতা, বাবার মার কথা ভেবে। এই কথাটা বাবার পক্ষে কি ভীষণ আঘাত হবে আন্দাজ করতে পারছিস? তাহলে উপায়? উপায় কিছু নেই, তবে যে করেই হোক খবরটা বাবার মার কাছ থেকে গোপন রাখতে হবে। তুই সত্যি নিলে আমায় খবর দিস, কেমন? হ্যাঁ, এই সত্যেন, একটা কথা বলবার জন্য এত রাত অব্দি জেগে বসে আছি ভাই। কি? দেখ, এই অসম্মান আর অপবাদের কথাটা বাবার মা যেন না জানতে পারে, কেমন? তোমার কোনো উপদেশের কোনো মূল্য নেই আমার কাছে। দাঁড়াও।
সত্যেন, সত্যেন, বড়দা, সুজাতা, না, ও কিছু না, ও কিছু না। বড়দা, ছোটদা, দরজা খোলো। বড়দা চলে গেছে। ছোটদা, দরজা খোলো। ছোটদা, কি হয়েছে তোমার? একই ব্যবহার করলে তুমি বড়দার সঙ্গে? ঠিক করেছি। ঠিক করেছো? বড়দা এমনকি অসংগত কথা বলেছিল যে তুমি তাকে অপমান করলে? তুই জানিস না সুজাতা, তাই কথা বলছিস। তুই জানিস না কি হীন কাজ বর্দা করেছে। এই কাজ? কি বলছো তুমি? ঠিক বলেছি। ভেবেছিলাম এই কথা আমি কাউকেই বলতে পারবো না, কিন্তু তোকে আমায় বলতেই হবে। আয়, বস। বড়দা চোর? না 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 না, আমি ভাবতেই পারি না। ভাবতে পারিস না? কিন্তু 250 টাকা মাইনের ইন্স্যুরেন্সের চাকুরে একসঙ্গে 1400 টাকা ঋণ শোধ করতে পারে, 500 টাকা গাড়ি ভাড়া খরচ করে বাপকে রাজকীয় চিকিৎসায় পাঠাতে, পুরনো আমলের সমস্ত চাল বজায় রেখে এত বড় সংসারের খরচ চালাতে পারে, সেটা তো তোমাদের কোনো অসুবিধা হয় না? ছোটদা, টাকার জন্য মানুষ কি করতে পারে তুই জানিস না সুজাতা, তুই জানিস না। ছোটদা, এসব কথা কাউকে যেন বলো না। বলবো না? কেন বলবো না শুনি? মিথ্যা অপবাদ থেকে নিজেকে বাঁচাতে হলে এ আমাকে বলতেই হবে। মিথ্যে অপরাধ থেকে তুমি তাই করে নিজেকে বাঁচাবে মনে করেছো? কখনো নয়। চাবি তোমার কাছে ছিল, আর তুমি তার ভাই। চোরের সাহায্যকারী বলে পুলিশ তোমাকেও জেলে দিতে ছাড়বে না। তাছাড়া বড় বড় ছেলে, সবচেয়ে সাহসী, সবচেয়ে পরিশ্রমী, আর বাবা মার সবচেয়ে বড় আশা ভরসার স্থল, তার বিপদে এই সমস্ত পরিবারটার কি অবস্থা হবে ভেবেছো একবার? তা বলে আমি নিরপরাধ হয়ে মিথ্যা অন্যায় অপবাদের বোঝা বই বেড়াবো নাকি? হ্যাঁ, বড়দা যে এই সংসারের কত বড় বোঝা বইছে তার খবর রাখো কি? ঋণের টাকা দিয়েছে, বাবাকে চেঞ্জে পাঠাচ্ছে, অনেক কথাই তুমি বললে ছোটদা, কিন্তু সবার বোঝা বইবে তার নিজের কি দশা হয়েছে জানো? পয়সা অভাবে তার ছেঁড়া বিছানার চাদর বদলানো হয়নি, কিন্তু একটা গেঞ্জি গায়ে তার দিন চলছে। একজন হ্যান্ডেল, তাতেও 100টা তালি। কই, তোমার আমার পোশাকের তো কোনো অভাব হয়নি। দেখো ছোটদা, লোকটা অত সহজে বুঝে ফেলেছো মনেও করো না। আমার মনে হয় বড়দার সম্বন্ধে তুমি কোথাও মস্ত বড় ভুল করে চলেছো। যাক সেসব কথা, আমি তোমাকে শেষ কথা বলে যাচ্ছি। বড়দা, বড়দা, পুলিশ! পুলিশ? হ্যাঁ, সে কি রে? কোথায়? নিচে। চুপ চুপ, চিৎকার করিস না। দিদিমণি, পুলিশ! পুলিশ? হ্যাঁ দিদিমণি। বড়দা, বড়দা, আস্তে সুজাতা, আস্তে, অত অস্থির হোস নি। আমি যাচ্ছি। আর শোন, দেখিস বাবার মা যেন না টের পায়। ছোটা, পুলিশ! পুলিশ? সত্যেন, বাড়িতে পুলিশ কেন রে সত্যেন? তোরা কি এমন করেছিস? মা জানো কি, বাড়িতে পুলিশ এলে বাড়ির লোকে কিছু করতে হবে কেমন? সুজাতা! সুজাতা! আমার বাড়ি পুলিশ? পুলিশ কেন? তুমি যাচ্ছ কোথায়? আমার বাড়ি পুলিশ? না না, কই, কিছু না। না, কিছু না মানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। না, নিশ্চয়ই কিছু ঘটেছে। বেশ, তাহলে আপনি ওকে থানায় পাঠাবার দায়িত্ব নিচ্ছেন? আগে হ্যাঁ নিচ্ছি। আচ্ছা, তাহলে আসি, নমস্কার। আচ্ছা, নমস্কার। না না, তা হতে পারে না, নিশ্চয়ই কিছু হয়েছে। আরে তাহলে আমার বাড়িতে পুলিশ কেন? শুধু শুধু তার মানুষের বাড়িতে পুলিশ আসে না। তোমরা আমার কাছে লুকোবার চেষ্টা করো না তো? তোমরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছ। সুখেন, সুখেন, এই যে শিগগির বলো কি হয়েছে। সুখেন, আমার বাড়িতে পুলিশ কেন? শিগগির না বলো। না, কিচ্ছু হয়নি। সেদিন সত্যেন্দ্র অফিসের সামনে একটা হাঙ্গামা হয়েছিল, তাই পুলিশ তার স্টেটমেন্ট নিতে এসেছে। ও ও ও, তাই বলো, তাই বলো। ও, এ তুমি ভীষণ অন্যায় করেছো নলিনী। এ নিয়ে একটা রীতিমতো পুলিশ কেস ফাঁদতে তো তোমায় আমি বলিনি। কে বললে আমি এসব করেছি? আমি তো শুনলাম তোমার আর্টিকেল ক্লার্ক অচিন্ত্যই তোমার পক্ষ থেকে থানায় ডায়েরি করিয়েছে। বটে, অচিন্ত ডায়েরি করিয়েছে, কিন্তু আমি তো অচিন্তকে কিছু বলিনি। না বললেও সে তোমার হয়ে ঠিক কাজই করেছে। ঠিক কাজ করেছে, কিন্তু একজন নির্দোষ লোক মিছিমিছি হায়রান হবে। নির্দোষ হলে সসম্মানে ছাড়া পাবে। আর তাছাড়া তুমি তো বলেছো চোর যে কে তা সত্যেন জানে। না না নলিনী, সত্যেনকে গ্রেফতার করায় আমি নিজেকে অপরাধী মনে করছি। কিন্তু এখন কেস উইথড্র করলে সত্যেনের সম্মান কিছুই বাড়বে না। তার চেয়ে লেট জাস্টিস টেক ইটস অন কোর্স। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে
ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।